বছরে ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের মাঠের ফুটবলের দুর্দশার প্রভাব পড়ল দলটির আর্থিক হিসাবে। ১৫০ বছরের ক্লাব ইতিহাসে সবচেয়ে বাজে বছর পার করেছে ম্যানইউ। তাতেই প্রিমিয়ার লিগ ইতিহাসের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ছেড়ে গেছে জার্সি স্পন্সর। ব্লকচেইন কোম্পানি টেজসের সাথে ৩ বছরের চুক্তি শেষ হলেও আগ্রহী হয়নি পুরনো বা নতুন কোনো স্পন্সর। মরার ওপর খাঁড়ার ঘা। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ঠিক যেন তেমনই। ক্লাব ইতিহাসে ভুলে যাবার মতো বছর পার করেছে রেড ডেভিলরা। কোচ বদলালেও ভাগ্য বদল হয়নি, এমনকি নতুন মৌসুমের আগে দলবদলেও বড় তারকাকে দলে ভেড়াতে পারেনি। এবার প্রি সিজন সামনে রেখে প্রকাশ করা প্র্যাকটিস জার্সিতে দেখা মেলেনি স্পন্সরের, যেখানে শেষ ৩ বছর ছিল ব্লকচেইন প্রতিষ্ঠান টেজসের লোগো। রেড ডেভিলদের ট্রেনিং কিটের স্পন্সর হিসেবে বছরে ২৪ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ ছিল টেজস, বাংলাদেশি টাকায় যার মূল্য ৪০০ কোটি টাকার বেশি। ৩ বছরের চুক্তি শেষ ৩০ জুন। নতুন কেউ আগ্রহী নয় রেড ডেভিলদের প্র্যাকটিস জার্সিতে নিজেদের লোগো তুলতে। সমর্থকরাও সমালোচনা করতে থামছেন না। খাদের কিনারা থেকে রেলিগেশন রক্ষা পাওয়া দলটিকে নিয়ে হতাশ একসময়ের জায়ান্ট ক্লাবটির সমর্থকরা। কে বলছে অবাক না হওয়ার কথা, কারো চোখে লজ্জাস্কর। ক্লাব ফুটবলে দলগুলোর কিট স্পন্সর হিসেবে আলাদা প্রতিষ্ঠানের সাথে চুক্তি থাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ জার্সি স্পন্সর টেক জায়ান্ট স্ন্যাপড্রাগন, যাদের সাথে রেড ডেভিলদের ৫ বছরের চুক্তি মূল্য ৩০০ মিলিয়ন পাউন্ড। মূল জার্সি স্পন্সর থাকলেও ট্রেনিং জার্সির স্পন্সর ছাড়াই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানইউ। ১৭ আগস্ট প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে প্রথম ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24।